আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফিজিক্সের ঢাকা বোর্ড 2024-এর 7 নম্বর প্রশ্নের সমাধান। এই প্রশ্নটি এসেছে চ্যাপ্টার 11 থেকে। এটা আমার ফিজিক্স ঢাকা বোর্ড সিরিজের দ্বিতীয় পর্ব। তো প্রথমে আমরা দেখব গ নম্বরে কি বলেছে। গ নম্বরে বলেছে বর্তনীর 1 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে 1 ওহম রোধ কোথায় আছে। এই যে বর্তনীর একদম শেষে 1 ওহম রোধ আছে। এই রোধটা কিভাবে আছে সেটা আমাদের দেখতে হবে। এই রোধটা আছে শ্রেণীতে। তাহলে শ্রেণীতে যদি কোনো রোধ থাকে, ওই রোধের যেই তড়িৎ প্রবাহটা হবে ওটা হবে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহের সমান। তাহলে আমাদের প্রথমে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করতে হবে। তার জন্য কি লাগবে? তার জন্য তুল্যরোধ লাগবে। তাহলে আমরা তুল্যরোধ আগে বের করি। এখানে R1 এবং R2 রোধ কিভাবে আছে? শ্রেণীতে আছে। তাহলে এই দুইটা যোগ করে দিলে আমরা পেয়ে যাব, এই দুইটার যোগ করে দিলে আমরা RS1 সমান সমান 7 ওহম পেয়েছি। এরপরে দেখব বাকি রোধগুলো কিভাবে আছে। এখানে R3 রোধ, R4 রোধ আর R5 রোধের সাথে সমান্তরালে আছে, কিন্তু R4 আর R5 রোধ শ্রেণীতে আছে। তাহলে এই দুইটার আগে রোধটা বের করে নিই। এই দুইটার যোগফল কি হবে? এই দুইটা রোধের জন্য RS2 পাবো 4 + 4 8 ওহম। এরপর আমরা দেখব যে এই দুইটা রোধ R3 রোধ আর RS রোধ কিভাবে আছে। R3 রোধ আর RS2 রোধ সমান্তরালে আছে। তাহলে RS2 এবং RS3 এর জন্য সমান্তরাল রোধের সূত্রটা কি? এই যে 1/RP/1/RS2 1/RS3 এভাবে বের করার পরে আমরা সমান্তরাল রোধটা পাবো। এরপরে এই সম্পূর্ণটার যে RP পেলাম আর এইখানে সম্পূর্ণটার যে RS2 পেলাম, এই RS2 RP আর এখানে আছে R6, এই তিনটা কিভাবে আছে? এই তিনটা আছে শ্রেণীতে। তাহলে এই রোধগুলো যোগ করে দিই। তাহলে আমরা কি পাচ্ছি? 12 ওহম। এই যে 12 ওহমটা পেলাম, এটাই হলো সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ। এরপর আমাদের কি নির্ণয় করতে হবে? বর্তনীটির তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের সূত্রটা কি? আমি একটু এই পাশে বের করি। I সমান V/R। এই আরটা হলো তুল্য রোধ। আর ভিটা কি? ভিটা এই যে এখানে 120 ভোল্ট দেওয়া আছে বিভব, এটা দিয়ে দিই 120। আরটা কি? 12। তাহলে আমার সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ কত বের হলো? 10 অ্যাম্পিয়ার। এই 10 অ্যাম্পিয়ারটাই R6 অর্থাৎ 1 ওহম রোধের তড়িৎ প্রবাহ। তাহলে উত্তর কি হবে? 10 অ্যাম্পিয়ার। এটা হলো গ এর উত্তর। চলো এবার ঘ নম্বর করি। এরপর আমরা দেখব ঘ নম্বর প্রশ্নে কি বলেছে। ঘ নম্বরে বলেছে যদি বর্তনীটির বিভব 240 ভোল্ট করা হয় তবে সি, ডি ও ই বিন্দুতে ভোল্টেজ একই হবে কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলেছে সি, ডি আর ই এই তিনটা বিন্দুতে ভোল্টেজ একই হবে কিনা। এই তিনটা বিন্দুতে ভোল্টেজ বের করার আগে আমাদের কাজ করতে হবে। এ বি এর বিভব পার্থক্য নির্ণয় করতে হবে, তারপর বি এর ভোল্টেজ নির্ণয় করতে হবে, এরপরে আবার বিসি এর বিভব পার্থক্য নির্ণয় করে সি এর ভোল্টেজ নির্ণয় করতে হবে। এরপর আমাদের কাজ হলো সি আর ই, সিই এর বিভব পার্থক্য নির্ণয় করে
ই বিন্দুর ভোল্টেজ নির্ণয় করতে হবে। বাকি থাকলো কি ডি বিন্দুর। এই ডি বিন্দুর ভোল্টেজ নির্ণয় করার জন্য একটু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে যে এখানে আমরা কি জানি, আমরা জানি সমান্তরালভাবে যদি কোনো রোধ থাকে তাহলে তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রেও তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যাবে। এইখানে একটি তড়িৎ প্রবাহ হবে, এইখানে একটি তড়িৎ প্রবাহ হবে। আমার সিডি এর বিভব পার্থক্য বের করতে হবে। তার জন্য আমার কি লাগবে? তার জন্য আমার তড়িৎ প্রবাহ লাগবে। আর এখানে তো রোধ দেওয়াই আছে, ওই তড়িৎ প্রবাহটা আমাদের আগে নির্ণয় করতে হবে। এখন তড়িৎ প্রবাহ সূত্র আমরা কি জানি? তড়িৎ প্রবাহের সূত্র জানি I সমান ভি বাই আর। এখানে আরটা হবে এই সম্পূর্ণ এই অংশটায় যেই রোধটা, ওই রোধটা আমরা যে গ নম্বরে পেয়েছি ওটা দিয়ে আমাদের হিসাব করতে হবে। সাথে আমাদের লাগবে কি বিভব পার্থক্য। এখন বিভব পার্থক্য কোনটা নিব? 240? না, 240 নিব না। এখন বিভব পার্থক্যটা নিব আমরা এই সিই এর যে বিভব পার্থক্যটা আমরা নির্ণয় করেছিলাম এখানে, সেটা আমাদের নিতে হবে। সেটা নিলেই আমাদের কাজ হয়ে যাবে। চলো অঙ্কটা করি, তাহলে ভালো বোঝা যাবে। আমাদের প্রশ্নে বলেছে যে 240 ভোল্ট বিভব থাকবে, তাই আমাদের আবার সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করে নিতে হবে। তার জন্য তুল্যরোধ আমরা গ থেকে পেয়েছিলাম 12। তো এখানে তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য আমরা গ হতে প্রাপ্ত তুল্যরোধটা ব্যবহার করব। সেটা হলো আর সমান 12 ওহম, আর বিভব তো দেওয়াই আছে 240 ভোল্ট। এখন আমার সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে হবে। তার জন্য আমি আই সমান ভি বাই আর দিয়েছি। এখানে ভি এর মান 240, আর এর মান 12, তাহলে আমার 20 এম্পিয়ার আসে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ। এরপর আমি কি করেছি? এরপর আমি করেছি এ বি এর বিভব পার্থক্য নির্ণয়। এ বি এর বিভব পার্থক্য নির্ণয় করার পরে যেটা আসবে ওটা দিয়েই আমি বি এর ভোল্টেজ নির্ণয় করে ফেলবো। বি এর ভোল্টেজ নির্ণয় করার জন্য আমার সম্পূর্ণ বর্তনীর বিভব থেকে এ বি এর বিভব পার্থক্য মাইনাস করে দিতে হবে, তাহলে আমি বি বিন্দুর ভোল্টেজ পেয়ে যাব। এখন তোমরা বলবে বি বিন্দুর ভোল্টেজ কেন নির্ণয় করেছি? কারণ বি বিন্দুর ভোল্টেজ নির্ণয় করেছি যাতে করে আমি সি বিন্দুর ভোল্টেজটা নির্ণয় করতে পারি। আসো সামনে দেখি কি জন্য আমি বি বিন্দুর ভোল্টেজটা নির্ণয় করেছি। এখন বিসি এর আমার বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। এই যে বিসিটা আছে, এই বিসি এর বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। তার জন্য আমি আই নিয়েছি সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ 20, আর আর তো এই যে দেওয়া আছে 2 ওহম। তাহলে আমি বিসি এর বিভব পার্থক্য কত পেলাম? 40। এখন সি বিন্দুর ভোল্টেজ আমার নির্ণয় করা সহজ হয়ে যাবে। তার জন্য কি করব? বি বিন্দুর যেই বিভবটা পেয়েছিলাম ওটা থেকে বিসি এর বিভব পার্থক্যটা মাইনাস করে দিয়েছি, তাহলে আমি সি বিন্দুর ভোল্টেজ পেয়ে গিয়েছি এই যে 100 ভোল্টেজ। তো এরপর আমরা আগে ই বিন্দুর ভোল্টেজটা নির্ণয় করব। ই বিন্দুর ভোল্টেজ নির্ণয় করার জন্য সিই এর বিভব পার্থক্যটা নির্ণয় করে নিতে হবে। সিই এর বিভব পার্থক্যটা হবে 80 ভোল্ট। এখন ই বিন্দুর ভোল্টেজটা নির্ণয় করার জন্য আমার সি বিন্দুর যেই ভোল্টেজটা পেয়েছিলাম ওটা থেকে সিই এর বিভব পার্থক্যটা বিয়োগ করে দিলেই আমি ই বিন্দুর ভোল্টেজ পেয়ে যাব। ই বিন্দুর ভোল্টেজ পেলাম, সি বিন্দুর ভোল্টেজ পেলাম। এবার বাকি কি? এবার বাকি আছে ডি বিন্দু। এখন ডি বিন্দুর আগেই বলেছিলাম ডি বিন্দুর ভোল্টেজটা নির্ণয় করার জন্য আমার আগে এই সিডি এর তড়িৎ প্রবাহটা নির্ণয় করে নিতে হবে। সেটার জন্য আমাদের সিডি এর তড়িৎ প্রবাহ হবে V3। এখানে V3 কোনটা? এখানে V3 নিয়েছি ওই যে সম্পূর্ণ এই যে সিই এর যে বিভব পার্থক্যটা 80 ভোল্ট, এই বিভব পার্থক্যটা আমার নিতে হবে। কারণ কি? কারণ বিভব পার্থক্য সমান্তরালে কখনো আলাদা হয় না। অর্থাৎ সিই এর যেই বিভব পার্থক্যটা হবে এই পাশে সমান্তরালে যেই লাইনটা আছে সিডিই, এই লাইনটারও সেই বিভব পার্থক্যটাই হবে। তাহলে এই বিভব পার্থক্য নিয়ে যদি আমি কাজ করি তাহলে এখানে আমি 80 ডিগ্রি বলি কেন,
80 ভোল্টেজ দিব, আর নিচে দিব কত, RS2। এই RS2টা হলো কোনটা? এই RS2 হলো আমরা ওই যে গতে বের করেছিলাম, এই দুইটা ভোল্টে এই দুইটা রোধ যোগ করে, এই দুইটা রোধ যোগ করে আমরা গতে বের করেছিলাম 8 ওহম। ওইটাই হবে RS2। RS2 অর্থাৎ এই রোধটা হলো 8। তাহলে আমার সিডি এর তড়িৎ প্রবাহ কত হবে? 10 অ্যাম্পিয়ার। সিডি এর তড়িৎ প্রবাহ নির্ণয় করে ফেললাম। এবার কি করব? এবার সিডি এর বিভব পার্থক্যটা নির্ণয় করতে হবে। সিডি এর বিভব পার্থক্য কত? সিডি এর বিভব পার্থক্য 10 ইন্টু 4 40। তাহলে ডি বিন্দুর বিভব পার্থক্য কত? ডি বিন্দুর বিভব পার্থক্যটা ওই যে সি এর ভোল্টেজ থেকে আমি সিডি এর বিভব পার্থক্য মাইনাস করে দিলেই ডি বিন্দুর বিভব পার্থক্য পেয়ে যাব। এভাবে সিডি এবং ই এর ভোল্টেজ যথাক্রমে আমরা পাই 100, 60 আর 20। অতএব কি? অতএব হলো এই সি ডি ই এর ভোল্টেজ এক হবে না। এইভাবে যদি তোমরা এসএসসিতে করে থাকো তাহলে তোমাদের উত্তর কাটার কোনো চান্স নেই, তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি কি করেছিলাম, আমি একটু বেশি করে দিয়ে আসছিলাম। যে প্রথমে আমি নির্ণয় করেছিলাম 120 দিয়ে, 120 দিয়ে নির্ণয় করার পরে আমি তারপর 240 যেটা আমার প্রশ্নে বলা আছে ওটা দিয়ে বের করছি। দুইটা বের করার পর আমি দুইভাবেই লিখে দিয়েছি। ওইভাবে করলে অনেক সময় লাগবে, ওটা না করাই ভালো। যেভাবে দেখালাম এইভাবে যদি করে থাকো তাহলে সম্পূর্ণ নাম্বার পাবে। ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য।